আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ব্যারন্স হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের সেকেন্ড পার্ট নিয়ে। তো ফার্স্ট ওয়ার্ড ইজ বার্নিশ। বার্নিশ হচ্ছে কি চাকচিক্য। আচ্ছা, ফার্নিচার যখন আমরা বানানো হয়, বানানোর পরে যে উপরে একটা প্রলেপ দেওয়া হয় সেটা হচ্ছে কি বার্নিশ। বার্নিশটা কেন দেওয়া হয়? যাতে করে এটা সুন্দর দেখায় বা হচ্ছে একটু গ্লোসি দেখায়, এই জন্য বার্নিশ করা হয়। তো বার্নিশ মানে কি চাকচিক্য। সেকেন্ড ওয়ার্ড কস্টিক। কস্টিক সোডা আমরা কী কাজে ইউজ করি আপনারা সবাই জানেন, যেমন ব্লিচিং পাউডার। এটা হচ্ছে একটা ক্ষয়কারক বা ক্ষয়কারক বস্তু বা ক্ষয়কারক পদার্থ এটা, এবং খুবই তীব্র। এটার অর্থ কি? খুব তীব্র। সো ব্লিচিং পাউডার হচ্ছে কি, আমরা যখন কোনো কাপড়ের দাগ লাগাই বা হচ্ছে দাগ লাগানোর পরে আমরা যখন ওয়াশ করি ব্লিচিং পাউডার দিয়ে, এটা কিন্তু উঠে যায়। তার মানে কি, ময়লাটাকে সে ক্ষয় করে ফেলছে বা ময়লাকে ধুয়ে ফেলছে। এই কস্টিক সোডা, আপনার নাম শুনেছেন, এই কস্টিক সোডা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় বা সাবানের বানানোর কাজে ইউজ করা হয়। সো এই কস্টিক মানে কি, তীব্র বা ক্ষারক। ডিরাইড। ডিরাইড হচ্ছে কি, ঠাট্টা করা বা উপহাস করা, উপহাস করা। এই দেখেন এই ছবিতে একটা বড় লোক, বড় মানুষ, একটা ছোট মানুষ। তো এই বড় মানুষটা হচ্ছে ছোট মানুষটাকে কী করতেছে, যে উপহাস করতেছে, তো তুমি ছোট বা ওই রকম কিছু একটা বলতেছে। সো ডিরাইড মানে কি, ঠাট্টা করা বা উপহাস করা, ঠাট্টা করা বা উপহাস করা। বেশি বেশি আপনারা ভিজুয়ালাইজেশন করবেন, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে শিখবেন, এতে করে আপনার এই জিনিসগুলো মনে থাকবে বেশি। তারপর হচ্ছে ডায়াট্রাইব, অর্থাৎ গালিগালাজ করা বা তীব্র সমালোচনা করা। ডায়াট্রাইব, এটা দেখেন এই লোকটি হচ্ছে কি করতেছে, মানে মানে কাউকে হচ্ছে কি চিল্লাচ্ছে তার উপরে বা তীব্র সমালোচনা করতেছে। এটার নাম হচ্ছে কি ডায়াট্রাইব বা গালিগালাজ করা বা তীব্র সমালোচনা করা। তারপর ওয়ার্ড এলিসিট। এলিসিট হচ্ছে কি প্রকাশ করা। আপনি আপনার বন্ধু বা পার্টনারের কাছে আপনার আইডিয়া শেয়ার করলেন, দুইজনের আইডিয়া মিলে ভালো একটা আইডিয়া, বেস্ট একটা আইডিয়া জেনারেট হলো। সো এটা হচ্ছে কি, আপনি যে প্রকাশ করার মাধ্যমেই তো আপনি এই জিনিসটা হলো। তো এই এলিসিট হচ্ছে কি প্রকাশ করা। এলিসিট, এলিসিট হচ্ছে কি প্রকাশ করা। তারপরে দেখেন ইনারভেট। ইনারভেট হচ্ছে ক্লান্ত করা বা শক্তি কমানো। ক্লান্ত করা বা শক্তি কমানো। এই সূর্যের তাপে এই লোকটার ক্লান্ত হয়ে গেছে। এই সূর্যটা কী করছে, ওনার মানে শক্তি কমিয়ে দিয়েছে, মানে সূর্যের তাপটা। সো আমরা কি বলতে পারি, যে এনারভেট তো কি ক্লান্ত করা বা শক্তি কমানো। তারপর ওয়ার্ড ফ্ল্যাগ। আমরা ফ্ল্যাগ অর্থ জানি পতাকা। তারপর আসলে ব্যারন্সের ইয়েতে আছে, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলোর মধ্যে ফ্ল্যাগ একটা আছে। সো আমাদের অবশ্যই পড়তে হবে। তো আমরা এটা বেশি সময় নষ্ট করবো না, আমরা পরের ওয়ার্ডে যাই। ফ্লাউট। ফ্লাউট হচ্ছে অবজ্ঞা করা বা বিদ্রূপ করা। অবজ্ঞা করা বা বিদ্রূপ করা। এই তিনজন লোক এই মেয়েকে বা হচ্ছে ছেলেকে তারা বিদ্রূপ করতেছে বিভিন্নভাবে, হয়তো তাকে বডি শেমিং করতেছে বা ওই ছেলেটাকে তার চেহারার জন্য বা তার চলাফেরার জন্য তাকে কিছু বলতেছে। সো এটা হচ্ছে কি ফ্লাউট বা অবজ্ঞা করা বা বিদ্রূপ করা। তারপর ওয়ার্ডে যাই আমরা। গাউজ। গাউজ হচ্ছে উপড়াইয়া ফেলা বা বাটালি বিশেষ। সাপোজ আপনারা দেখেছেন যে বিভিন্ন কাঠ কাটার সময় বাটালি ইউজ করে, এগুলোর মাধ্যমে কী করে কাঠকে নিচ থেকে তুলে নিয়ে আসে বা এটা গর্ত করে ফেলে। সো এটাকে বলা হয় গৌজ। গৌজ। পরের ওয়ার্ড যাই আমরা। ইমিউটেবল। ইমিউটেবল অর্থ কি অপরিবর্তনীয় বা ধ্রুব। আমরা পাই দেখেছি। আচ্ছা, পাইয়ের মান কি কখনো চেঞ্জ হবে? হবে না অবশ্যই। সো এটা হচ্ছে কি, মানে অপরিবর্তনীয়। এটা হচ্ছে কি ইমিউটেবল। ইমিউটেবল বা এটাকে আমরা ধ্রুবক বলতে পারি। ইমিউটেবল অর্থ কি অপরিবর্তনীয়। তারপর আছে ইমপেথ। তো ইমপেড অর্থ হচ্ছে কি বাধা দেওয়া বা ঠেকানো। বাধা দেওয়া বা ঠেকানো। ছবির মধ্যে দেখেন এই যে গাছ ফেলার মাধ্যমে একটা বাধা সৃষ্টি করেছে, পিছনের গাড়িগুলো সামনে আসতে পারতেছে না। সো এটার নাম কি ইমপেড। ইমপেড। ইমপিড। ইমপিড অর্থ কি বাধা দেওয়া বা ঠেকানো। তারপর হচ্ছে ইনকোহেট, অপ্রস্তুত বা অপরিণত। এই বাচ্চাটাকে যদি আমি প্রধানমন্ত্রীর আসনে বসাই, সে কি, এটা কি কোনোভাবে যৌক্তিক হবে? হবে না। বা এই ছেলেটা তার জন্য ওই জন্য প্রস্তুত না। সো এই জিনিসটার মাধ্যমে বুঝালাম যে যখন কোনো একটা জিনিসের জন্য সুইটেবল না হয় কোনো একটা বস্তু বা পার্সন, তখন সেটা হচ্ছে কি ইনকোহেট বা অপ্রস্তুত করা বা অপরিণত। অপরিণত, হ্যাঁ, অপরিণত। তারপর হচ্ছে ইন্ডিজেন্স। ইন্ডিজেন্স হচ্ছে অভাব। অভাব দেখেন, অভাবের তাড়নায় ওরা এই বাচ্চাগুলা কীভাবে খাচ্ছে, প্যাকেটে করে খাচ্ছে বা তাদের খাবারের কি অসুবিধা।
তো এটার নাম হচ্ছে ইন্ডিজেন্স। ইন্ডিজেন্স অর্থ কি? অভাব, অভাব। ইন্ডিজেন্স অর্থ কি? অভাব। তারপর আছে লেথার্জিক। লেথার্জিক লেথার্জিক হচ্ছে অলস বা অবসন্ন। এই লোকটা হয়তো বা কাজ থেকে ফিরে সে শুয়ে আছে, আর কাজ করতে পারতেছে, সে একটু অলস টাইপের, সে আর কোনো কাজ করতে পারতেছে না বা অবসন্ন হয়ে গেছে, তার শরীর আর চলতেছে না। সো এটা হচ্ছে কি? লেথার্জিক। লেথার্জিক অর্থ কি? অলস বা অবসন্ন। আচ্ছা, আমাদের ওয়ার্ডগুলো শেষ, তাহলে আমরা একটু আবার রিক্যাপ করি। বার্নিশ, চাকচিক্য, কজিটিক, কস্টিক, তীব্র বা ক্ষয়কারক। ডিরাইড, ঠাট্টা করা, উপহাস করা। ডায়াট্রাইব, গালিগালাজ করা বা তীব্র সমালোচনা করা। এলিসেট, প্রকাশ করা। ইনারভেট, ক্লান্ত করা, শক্তি কমানো। ফ্ল্যাগ, পতাকা। ফ্লাউট, অবজ্ঞা বা বিদ্রুপ করা। গৌজ, উপড়িয়ে ফেলা বা পাটালি বিশেষ। ইমিউটেবল, অপরিবর্তনীয়, সরি এখানে পরিবর্তনীয় আসছে, অপরিবর্তনীয় এবং ধ্রুবক। ইম্পেডি, বাধা দেয়া বা ঠেকানো। ইনকুহেট, অপ্রস্তুত করা বা অপরিণত। ইন্ডিজেন্স, অভাব, ইন্ডিজেন্স অভাব। লেথার্জিক, অলস বা অবসন্ন। আচ্ছা, তাহলে আমরা গত দিনে যেটা পড়েছিলাম পার্ট ওয়ানে, সেটাও আমরা একটু রিকেপ করি, চলেন। অ্যালার্কিটি, সজীবতা, উৎসাহ। অ্যাম্বিভ্যালেন্স, বিরোধ, দ্বিমুখিতা। ক্যাস্টিগেশন, মৌখিক শাস্তি। ডেকোরাম, শালীনতা, ভদ্রতা। ডিফল্ট, অক্ষমতা বা ত্রুটি। ডিউব, প্রতারণা করা। অ্যান্ডেমিক, স্থানীয় বা জাতিগত। ফার্বর, উৎসাহ, ফোমেন্ট, উস্কে দেয়া। হোমোজেনাস, সমজাতীয়। ইনভেক্টিভ, আক্রমণাত্মক। কমেন্সুরেট, সামঞ্জস্যপূর্ণ। ধন্যবাদ। আমরা পরবর্তী দিন আমাদের পার্ট 3 নিয়ে চলে আসবো। ইনশাল্লাহ আশা করি আমরা খুব ভালো কিছু শিখব। আজকে আসি। আসসালামু আলাইকুম।